সো হ্যালো বন্ধুরা, ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি ফলতার ঢোলটু গাড়িতে। আর যেই স্থানে বন্ধুরা চলে এসেছে বাবা ধর্মরাজ পূজা উপলক্ষে দুখানা সেট আপ, তার মধ্যে রয়েছে দুখানাই আমাদের সাউথের সেট আপ। একদিকে রয়েছে বন্ধুরা রাধানগরের সরস্বতী মিউজিক প্রো এবং আরেকদিকে বন্ধুরা রয়েছে দস্তিপুরের জিএস মিউজিক। তো এখানে কিন্তু দুখানা সেট আপই প্রতি বছর থাকে। তো এখানে দেখাবো দুখানা সেট আপ কেমন রূপে চলে এসেছে এবং বর্তমানে কিন্তু ফিটিং চলছে সেট আপগুলি। তো চলুন ভিডিওটি কন্টিনিউ দেখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ফাইনালি কিন্তু চলে এলাম ফলতার ঢোলটি গাড়িতে। আর যে স্থানে বন্ধুরা চলে এসেছে বাবা ধর্মরাজের পূজা উপলক্ষে জিএস মিউজিক এবং সরস্বতী মিউজিক। তো জিএস মিউজিক কিন্তু এখন সেট আপটিকে ফিটিং করে নিচ্ছে। আর আজ বন্ধুরা রয়েছে 14ই মে অর্থাৎ শুক্রবার, আর কাল রয়েছে এই গ্রামের বাবা ধর্মরাজের পূজা। আর সেই পূজা উপলক্ষেই চলে এসেছে জিএস মিউজিক দস্তিপুর থেকে। তো এখানে বন্ধুরা জিএস মিউজিক রয়েছে এবং সরস্বতী মিউজিক কিন্তু সামনে মাঠের মধ্যেই রয়েছে, মানে দুখানা সেট আপ কিন্তু থাকবে এখানে। তবে এর আগের বছর কিন্তু মানে একটা মাঠের মধ্যেই দুটো সেট আপ ছিল, পিউ আর হচ্ছে গিয়ে মহাকাল মিউজিক নিশ্চিন্তপুরে। তো এবার কিন্তু থাকবে জিএস মিউজিক এবং সরস্বতী মিউজিক। তো জিএস মিউজিক দেখুন 8খানা বক্স কিন্তু এখানে ফিটিং করছে, মানে 4টে রয়েছে সেই একদম পুরো নতুন পপ বেস। তো দেখুন লেখা রয়েছে জিএস মিউজিক, আর বি ক্যাবিনেট থেকে তৈরি হয়েছে সেটআপটি, এখানে অবশ্য লেখা রয়েছে। তো দেখুন 4টে কিন্তু এমসিবি মিড এনেছে এবং 4টে কিন্তু ফোরের পপ বেস এনেছে। তো ওপরে দেখুন এমসিবি মিডগুলি, তো জিএস মিউজিক লেখা রয়েছে এবং ওপরে কিন্তু দাদাভাইরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফিটিং করছে সেটআপটিকে। তো ফুল সেটআপ কিন্তু ফিটিং কমপ্লিট। এবার কিন্তু র্যাক তোলা হচ্ছে, র্যাক কিন্তু ওপরে ফিটিং করা হবে। আর এখানে রয়েছে মেশিন আপলি পার্টস। তো দেখাবো কি কি মেশিন আপলি পার্টস ব্যবহার করছে সেটআপটি। তো দেখুন এখানে রাখা রয়েছে সেটআপ, মেশিন সেটআপ। তো দেখুন ওপরে রয়েছে কিন্তু CH 8000 দুখানা এবং CA 20 দুখানা, আর তলায় রয়েছে CH 10000 পরপর 4খানা। আর এখানে রয়েছে ডট পেডি এবং প্রেসার বোর্ড। আর এদিকে দেখুন বন্ধুরা স্টেবিলাইজার রয়েছে অনেকগুলি, মোট 4টে আর একটা 5টা কিন্তু স্টেবিলাইজার রয়েছে। এবং স্টুডিও ওয়াল্টের কিন্তু 4000 সেটা কিন্তু দুখানা রয়েছে। এবং এখানে রয়েছে বন্ধুরা স্টেঞ্জারের 1000 একখানা এবং তলায় কিন্তু পরপর 3খানা আউজার 10000 রয়েছে। তো এইগুলি দিয়ে কিন্তু মানে টুইটার একটা বাজানো হচ্ছে। এবং এখানে যে CH 8000 দুখানা এবং CH 10000 4খানা, এগুলি দিয়ে কিন্তু বেসকে পরিচালনা করা হচ্ছে। আর দেখুন এখানে CA 20ও রয়েছে। আর এখানে কিন্তু সেটআপ ফিটিং চলছে। আর দূরে কিন্তু রয়েছে সরস্বতী মিউজিক। তো অবশ্যই সরস্বতী মিউজিকের সামনে যাই, অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা। এখানে কিন্তু কিছুজন পাড়ার ভাইদের পেয়ে গেলাম, তো ভাইরাই কিন্তু আমাকে মানে জিএস মিউজিকও দেখালো এবং তাছাড়া কিন্তু দেখাতে নিয়ে যাচ্ছে এখন সরস্বতী মিউজিক প্রো এর বক্সটি। তো ভাই কেমন লাগছে তাহলে? ভালো লাগছে। আর এর আগের বছর কি সেটআপ ছিল? এর আগের বছর মহাকাল ছিল। মহাকাল আর কি ছিল? পিউ। এর আগের বছর কোন সেটআপ ভালো বাজিয়েছিল? পিউ ভালো বাজিয়েছিল, তাই তো? আচ্ছা আচ্ছা। আর তাহলে এবছর তাহলে কোন সেটআপ ভালো বাজাবে বলে মনে হচ্ছে? মনে তো হচ্ছে জিএস মিউজিক বাজাবে। জিএস মিউজিক ভালো বাজাবে মনে হচ্ছে এবছর। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে বক্স লাভার, তাই তো? ওটা তো নতুন সেট কিন্তু এটা। একদম একদম। আর তাহলে ভাইদের কি বক্স ভালো লাগে? আচ্ছা আচ্ছা। কোন বক্সের লাভার ভাই? পাওয়ার মিউজিক। তুমি পাওয়ার মিউজিক? বর্মন। তুমি? আমি পাওয়ার। পাওয়ার। তুমি? আমিও পাওয়ার। আচ্ছা আচ্ছা। তো চলো ভাইদের সঙ্গেই যাই দেখতে সরস্বতী মিউজিকের বক্স। সাথেই কিন্তু চলে এলাম সরস্বতী মিউজিক প্রো এর বক্সটিকে দেখতে। তো এখানে কিন্তু সরস্বতী মিউজিক প্রো এর 4খানা বক্স রয়েছে, তার মধ্যে রয়েছে দুখানা পপ বেস, নতুন পপ বেস এবং দুখানা পপ বেস, মানে মোট কিন্তু এখানে 4খানা পপ বেস রয়েছে, মানে মিট কিন্তু নেই। পপ বেসের সাহায্যে কিন্তু বাজবে সেটআপটি। আর দেখুন বন্ধুরা লেখা রয়েছে কিন্তু সরস্বতী মিউজিক প্রো, আর এটা কিন্তু বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে। তো পুরো সেটআপটাই কিন্তু একদম নতুন সেটআপ রয়েছে, বি ক্যাবিনেট থেকে তৈরি হয়েছে কিছুদিন আগেই। তো দেখুন বি ক্যাবিনেটের নতুন লোগো আর সরস্বতী মিউজিক প্রো। এপাশে রয়েছে সিঙ্গের একটি লোগো এবং এপাশেও রয়েছে সিঙ্গের একটি লোগো এবং মাঝে লেখা রয়েছে সরস্বতী মিউজিক প্রো। তো দেখুন 4 পিসের সাথে কিন্তু অসাধারণ রূপে চলে এসেছে ঢোলটি গাড়িতে। তো দেখুন 4-5 দিয়ে টুইটার এক দিয়ে সাজিয়েছে সেটআপটি। আর এখনও কিন্তু পুরোপুরি সেটআপ ফিটিং হয় না, মানে দাদাভাইরা কিন্তু ফিটিং করছে ধীরে ধীরে। তো সেখানে কিন্তু র্যাক টুইটার রয়েছে অনেকগুলি, তো অবশ্যই দেখাই। তো দেখুন অনেকগুলি কিন্তু র্যাক টুইটার এখানে রয়েছে, তো এগুলিও কিন্তু এর ওপরে মানে এখনও দেওয়া হয়নি। আর এখানে দেখুন মেশিন আপলি পার্টস রয়েছে, তো অবশ্যই দেখাই মেশিন আপলি পার্টস কী কী রয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে রয়েছে মেশিন আপলি পার্টস
এদিক থেকে অবশ্য দেখাই র্যাক বাজানোর মেশিন। স্ট্রেঞ্জারের 701, আহুজার 5000 এবং 1000 রয়েছে। তাছাড়া স্ট্রেঞ্জারেরও 1000 রয়েছে কিন্তু। আর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে বেসকে পরিচালনা করার জন্য বেসগুলিকে ATI 50+ পরপর কিন্তু 4খানা রয়েছে এবং একখানা রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ড CA20। তো সম্ভবত কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20টা কিন্তু এক্সট্রা রয়েছে। আর এখানে দেখুন সাউন্ড স্ট্যান্ডার্ডের কিন্তু রয়েছে টেকনো 4-এর অ্যাম্পলিফায়ার, ওপরে রয়েছে ATI Pro-এর 1202। আর এখানে কিন্তু পরপর 4খানা স্টেবিলাইজার রয়েছে এবং এখানে দেখুন আহুজার কিন্তু একখানা মেশিন রয়েছে। আর এখানে রয়েছে ডট পেডি। তো ডট পেডিতে সুন্দরভাবে লেখা রয়েছে কিন্তু সরস্বতী মিউজিক। আর এখানে অবশ্য কন্ট্যাক্ট নাম্বারটা যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এটাই অল টোটাল মেশিন এবং এখানে রয়েছে বক্স, মোট 4 পিস পপ বেস রয়েছে। এখানে বাবা ধর্মরাজের মন্দির। তো এই যে বাবা ধর্মরাজের পূজাকেই কিন্তু কেন্দ্র করে চলে এসেছে দুখানা সেটআপ। তো এর আগের বছরও কিন্তু এসেছিল। তো দেখুন অসাধারণভাবে কিন্তু মন্দিরটি তৈরি করা হয়েছে। তো বিশাল বড় কিন্তু মন্দির রয়েছে। এপাশে একখানা চূড়া রয়েছে এবং সে পাশে রয়েছে এবং মাঝে কিন্তু একটা বিশাল আকৃতির চূড়া রয়েছে। অবশ্য দেখুন বিভিন্ন রকমভাবে কিন্তু খোদাই করে রাধা কৃষ্ণ এবং তাছাড়া নিতাই গৌড়ের কিন্তু মূর্তি রয়েছে। তো কত সুন্দর হবে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। তো এই মন্দিরের ভেতরেই কিন্তু বিরাজমান বাবা ধর্মরাজ। তো অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন কত সুন্দর রূপে কিন্তু এই স্থানে বিরাজমান বাবা ধর্মরাজ। তো এই পূজা উপলক্ষেই দুখানা সেটআপ এখানে এসেছে। তো দেখুন কত সুন্দর রূপে এই স্থানে বিরাজমান। জিএস মিউজিকের সামনে কিন্তু পেয়ে গেলাম এই যে কমিটির দাদাভাইকে। আর জিএস মিউজিক এবং সরস্বতী মিউজিক দুই কমিটির সেটআপ এবং সেই দূরে রয়েছে সরস্বতী মিউজিকের সেটআপ। তো এটা কিন্তু রয়েছে জিএস মিউজিকের কমিটির দাদাভাই। তো দাদাভাই কেমন লাগছে তাহলে এত বড় সেটআপ এনে? ভালো লাগছে তাই তো? আর দাদাভাইয়ের নাম? শ্যামল। আচ্ছা আচ্ছা। আর কত বছরের পূজা আপনাদের এটা? পূজা অনেক বছর। তবুও 100 বছর। 100 বছরের মতো হবে তাই তো পূজাটা? আচ্ছা, এই স্থানের নাম কি রয়েছে? ঢোলটিগাড়ি তাই তো? আচ্ছা আচ্ছা। প্রতি বছর এই পূজাতে থাকা হয়? এই পূজাতে থেকে বা এই পূজাতে অংশগ্রহণ করে কেমন লাগে? ভালো লাগে তাই তো? আচ্ছা, আপনাদের এই যে কমিটির কি কোনো কি নাম রয়েছে? মাতৃসংঘ, মানে ঢোলটিগাড়ি মাতৃসংঘ। আচ্ছা আচ্ছা। তো দাদাভাইয়ের সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো। আর আপনাদের এই কমিটির কতজন সদস্য রয়েছে? 50 জন রয়েছে তাই তো? আচ্ছা, মানে 50 জন মিলে এই পূজাটিকে পরিচালনা করছেন নাকি গ্রামবাসী বৃন্দরাও রয়েছে? আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু রয়েছে ঝর্ণা মিউজিকের RCM মডেলের বক্সটি। তো এখানে কিন্তু 66 এর রয়েছে এই সেটআপটি। মানে রয়েছে বন্ধুরা 6টা করে স্পিকার। তো দেখুন পরস্পর 6খানা স্পিকার রয়েছে। আর এটা বন্ধুরা রয়েছে কিন্তু ঝর্ণা সাউন্ড। তো ঝর্ণা সাউন্ডের কিন্তু এখানে মোট 2খানা বক্স রয়েছে। মানে এটা কিন্তু একদম নতুন স্টাইলের টপ রয়েছে। মানে এর মধ্যে কিন্তু 6খানার মতোই কিন্তু মানে 4খানায় কিন্তু টপ রয়েছে, যার মধ্যে কিনা 6খানা করে স্পিকার লাগানো রয়েছে। মানে ডুয়াল রয়েছে, মানে 6D বক্স বলা যায় যাকে। তো নতুন স্টাইলের কিন্তু বক্স দেখলাম। আর দেখুন ওপরে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে সেটআপটি। আর এখানে বন্ধুরা মেশিন অ্যাম্পলিফায়ার্স কিন্তু রয়েছে। তো দেখুন স্ট্রেঞ্জারের 3K রয়েছে এবং স্ট্রেঞ্জারের 5K এবং 4K রয়েছে এবং সেই দূরে কিন্তু স্ট্রেঞ্জারের 701 রয়েছে এবং 2খানা স্টেবিলাইজার এবং ডট পেডি প্রেসার বোর্ড রয়েছে। তো এটাও কিন্তু ঢোলটিগাড়িতে এসে সেটআপটিকে দেখতে পেলাম অবশ্য।